সবচেয়ে বেশি, কারণ একটা টান উত্তেজনা ছিল। মানে মেসি রোমান্টিক, মানে তার জয় রোমান্টিক, আর বৃষ্টি আরও বেশি রোমান্টিক। সেলিব্রেশনটা হচ্ছে সেকেন্ড গোলের সময় অনেক ভালো লাগছে, ঠিক আছে, কারণ চাইছিলাম যে নাচানাচি করছি অবশ্যই, আমি মানে বৃষ্টির মধ্যে ছিলাম, ভিজে ভিজে হচ্ছে এনজয় করছি, কারণ এটা উল্লাস করার সময় এই যে বৃষ্টি, মানে একটা বৃষ্টি তো এমনিতে ভালোবাসা, প্লাস হচ্ছে নিজের ফেভারিট টিমকে খেলতে দেখা, তারপরে জিতা, মানে এটার এক্সাইটমেন্ট আসলে আপনাদের প্রকাশ করে বুঝাইতে পারবো না। আই রেসপেক্ট দিস অল প্লেয়ার, কারণ হচ্ছে নেইমারের ডাইহার্ট ফ্যান আমি, এটা বলতে আমার দ্বিধা নাই, যে ভালো খেলে তাকে আমি ভালো বলতে জানি, আর নেইমার অনেক ভালো খেলছে, ওর পারফরমেন্স অনেক বেস্ট ছিল, ও কোনোদিন হারাবে না, লিজেন্ডরা কখনো হারায় না। হ্যাঁ, তা তো হচ্ছে ফ্ল্যাগ ড্যান্স দিয়ে আমি বাংলাদেশ যে সাপোর্ট করে আর্জেন্টিনাকে সেই বিষয়টা রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড। আজকের ড্যান্স কেমন ছিল? আজকে তো বৃষ্টিতে সেভাবে কোনো আসলে ড্যান্স করিনি, জাস্ট ফ্ল্যাগটা। বাট তিনটা গোল দিয়েছে, কোন গোলটাতে বেশি উপভোগ হয়েছে আপনার বা ভালো লেগেছে? সেকেন্ডটা সবচেয়ে বেশি, কারণ একটা টান উত্তেজনা ছিল। এটা কি এই ওয়ার্ল্ড কাপের কততম গোল মনে হয় যে মানে সেরার দিক দিয়ে? বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বলবো আমি। ওভারঅল আসলে এক্সাইটমেন্ট আসবে, সামনে আরো আসবে। ওভারঅল এক্সাইটমেন্টটা কি ছিল যে আর্জেন্টিনা মনে হচ্ছিল মাঝখানে সুইজারল্যান্ড 1-1, তখন ব্রাজিল ভক্ত বা যারা একটু অন্য চিন্তা করিনি, আমি তো একটু দেরিতে আসছি, পুরো রাস্তা জিজ্ঞেস করতে করতে কি অবস্থা আসার পরপরই দুটো গোল হয়েছে, খুবই ভালো লেগেছে। তো সেকেন্ড গোলটা হলো, তারপরে হলো কিন্তু বোনাস হলো থার্ড গোলটা। আর আপনি যে আপনার যারা ব্রাজিলিয়ান ফ্যান আছে, যারা ব্রাজিল ভক্ত আপনার বন্ধু বান্ধব, তাদেরকে কিভাবে কি বলেছেন? তাদেরকে বলেছি খেলা হবে খেলার মাঠে, খেলা কিন্তু হয়েছে, আর্জেন্টিনা জিতে আছে, এটাই বলে। প্রিয় দল প্রিয় খেলোয়াড়ের জন্য এইভাবে বৃষ্টিতে ভেজে উৎসব করা যায়, এত পাগলামি। ভিশন কিউডি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন করা যায় যখন একটা দল ভালো খেলে। হ্যাঁ, অবশ্যই একটা কিন্তু ইন্সপিরেশন কাজ করে, মেসি তো ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্সপিরেশন, আরও অনেকেই আছে, তবে আমি মেসির ফ্যান থেকে মেসির কথাটা একটু বেশি বলি। আমি কিন্তু গতকালকে একটা ওয়ার্কশপ করেছি স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়েও, এবং তাদেরকে দিয়েও ফ্ল্যাগ ড্যান্স করাচ্ছি, একসাথে ফ্ল্যাশ মব করেছি লেডোর সাথে। আমার কিন্তু মেসি এবং আর্জেন্টিনার উপর ভিন্ন রকম একটা ভালোবাসা, ঠিক যেমন সকলের আর্জেন্টিনার উপর সেম, আমারও অ্যাজ এ ফ্যান। এই যে মেসির টি শার্ট ডিজাইন করে পড়ছি গতকাল ওয়ার্কশপে। আমরা তো এক রূপেই থাকি, তারা তো বিভিন্ন রূপে আসে, তাহলে বুঝেন ব্যাপারটা। আমরা চেঞ্জ করছি, আমরা যেমন মুসলিম, আমরা আমাদের মুসলিম কান্ট্রি, আমরা যেমন ইরান সাপোর্ট করেছি, হ্যাঁ সৌদি আরব সাপোর্ট করেছি, এরকম আর কি। যে খেলাটা আমরা এসে ধরতে পারবো, যখনই এক গোল দিল তখনই না আমাদের মিরপুর থেকে আসা মেসির জন্য বৃষ্টিতে ভেজা ঠান্ডা লাগানোতেও আসলে সমস্যা নেই, কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের টিম জিতলেই হলো। সবাই বলে যে আমরা পেনাল্টি মিস করি, আমরা মেসি ছাড়া গোল দিতে পারি না, আমরা মেসি ছাড়াই গোল দিতে পারি, পেনাল্টি ছাড়াও গোল দিতে পারি। আমরা তো 2022-এর চ্যাম্পিয়ন, সো আমার কাছে মনে হচ্ছে আমরা নেক্সটও চ্যাম্পিয়ন হব 2026 সালে। আমি তো বাসায় খেলা দেখেছি, অনেক ভালো লেগেছে, ফ্যামিলি সবাই একসাথে খেলা দেখেছি। প্রথম অনেক টেনশন লাগতেছিল, খুব ভয় লাগতেছিল, মনে হয় আজকে হেরে যাব, বাট মেসির প্রতি একটা বিশ্বাস ছিল, মানে এই আর্জেন্টিনার পুরো টিমের প্রতি একটা বিশ্বাস ছিল। তো শেষ ভালো তার সব ভালো, আমি সবসময় বলে যাচ্ছি শেষ ভালো তার সব ভালো। তো ইনশাল্লাহ 2026 সালে আমরাই চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। জি ভাই, আমি আসলে আর্জেন্টিনা ফ্যান না, আমি আজকে আর্জেন্টিনা সাপোর্ট করছি, কারণ আমি চাচ্ছিলাম যে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলাটা হোক। আপনি কি ইংল্যান্ড সাপোর্টার? জি, আমি ইংল্যান্ড সাপোর্টার, ইনশাল্লাহ ইংল্যান্ড 8 গোল দেবে আর্জেন্টিনাকে নেক্সট ম্যাচে। কিন্তু এই যে অনেকে বলে মেসি ছাড়া আর্জেন্টিনা চলে না, মেসির গোল ছাড়াও আসলে 3 গোলে জিতে ভাই, কিন্তু আজকেও পুরো ম্যাচে মেসির ভালো কন্ট্রিবিউশন ছিল। মেসি ছাড়া ভাই আসলে আর্জেন্টিনা খুবই মিডিওকার টিম। সবাই তাও অনেক বেশি আনন্দ পাচ্ছে, কারণ দিন শেষে আর্জেন্টিনা যেভাবে ডমিনেট করছে বিশ্বকাপে, আনবিটেন আছে, এবং সেই 1986 সালে ম্যারাডোনা যে হ্যান্ড অফ গড বলা হয় যে বিখ্যাত গোল, সেটা ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছিল। সেই ইংল্যান্ডের বিপক্ষে আবারও সেবার ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবার সেমিফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের একটা ট্যাগলাইন আছে, ইটস কামিং হোম, কিন্তু আর্জেন্টিনা দেখিয়ে দেবে, এটাই বিশ্বাস ভক্তদের যে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনাল খেলবে ব্যাক টু ব্যাক, এবং শিরোপাটা এবারও জিতবে মেসিরা, সেই প্রত্যাশা ভক্তদের, পাগলা শব্দটা এই জন্য বলছি কারণ এই বৃষ্টিতেও তারা যেভাবে ম্যাচটা দেখেছে, উপভোগ করেছে টিএসসিতে, তারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো। সাইফুল রূপক, 71।